নে রে, আর কতক্ষণ মাছ ধরবি? সেই 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, একটাও তো মাছ উঠলোই না, তারপরে আবার মশাতেও 12টা বাজে দিচ্ছে। এত তাড়া কিসের তোর? এত কষ্ট করে বসিটা কিনলাম, দুটো মাছ না পেলে হয় নাকি? এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে, তোর মাছ পর অপেক্ষা করলে তো রাত হয়ে যাবে রে। চল চল বাড়ির দিকে যাই, না হলে আমার মা আবার বকা দেবে রে। তোর তাড়া থাকলে তুই চল যা, আমি পরে যাবো। আচ্ছা ঠিক আছে, তুই থাক গিয়ে, আমি গেলাম বাড়ির দিকে। যখন ভূতে ধরবে তখন বুঝবি কেমন লাগে। আমাকে ভয় দেখি ভাবতে আমি ভয় পেয়ে যাবো। মাছ টাছ কিছু নেই, ফালতু ফালতু বসে আছি। ফালতু এতক্ষণ বসে না থেকে কেউ তোর সাথে চলে গেলেই ভালো হতো। এ কেলে বালা, এতক্ষণে একটাও মাছ পেলাম না, আর উনি মাছ নিবে। আমাকে একটা মাছ দে, না দিয়ে তোকে আমি যেতে দেবো না। এ কি বাবা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? তা দাঁড়িয়ে থাকবো না তো কি করব? দাদু ভাই সেই বিকালবেলায় বেরিয়েছে, এত রাত হয়ে গেল এখনো তো বাড়ি আসেনি। বিকাল বেলায় বেরিয়ে এত রাত হয়ে গেল এখনো ফাটা বাড়ি আসেনি? তুমি কোনো খোঁজ নিয়ে দেখোনি ও কোথায় গেছে? আমি আর কি খোঁজ নেব? তোর মা বললো ওনাকে বিকালবেলায় কেউটের সাথে বেরিয়েছে। এইদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলো, এখনো তো বাড়ি আসার নামই নেই। এইসব ছেলে পেলে নিয়েও হয়েছে আমার এক জ্বালা, এত বাদরামি করলে হয় নাকি? আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি কেউটের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখছি কোথায় আছে। হ্যাঁ হ্যাঁ, গিয়ে দেখ কোথায় আছে। আর যেখানে পাবি কান ধরে বাড়িতে নিয়ে আসবি, তারপর আমিও দেখছি ওর কি করতে হয়। কেউটে, এ কেউটে, এই কে গো? এই যে আমি বৌদি, ফাটার বাবা। এ কি এত রাত্রেবেলায় হঠাৎ, কিছু হয়েছে নাকি? এই মানে বৌদি ফাটা আছে এখানে? ও মা, সে কি এত রাতে ফাটা এখানে কেন থাকবে? কেন বাড়ি যায়নি? আর বলো না বৌদি, সেই বিকালবেলায় বাড়ির থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। কেউটেকে একটু ডেকে দাও না, ওর কাছে শুনে দেখি কোথায় গেছে। এই কেউটে, এই দেখ ফুটু কাকা ডাকছে। এমা, কাকা তুমি এখানে? এ কেউটে, ফাটা কোথায় রে জানিস? এত রাত হয়ে গেল, ও তো এখনো বাড়ি ফেরেনি। এ মা, এ কি বলছি কি কাকা, ফাটা এখনো বাড়ি ফেরেনি? হ্যাঁ এখনো বাড়ি ফেরেনি। তুই আর ফাটা নাকি দুপুরবেলায় বেরিয়েছিলিস, ও কোথায় জানিস? এ নাগু কাকা, মাইরি বলছি, আমি জানি না। দুপুর বেলার দিকে আমি আর ফাটা ওই পাশের পুকুরে মাছ ধরতে গেছিলাম, বুঝলে তো। আমি আর ফাটা একসাথেই ছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে আমি ফাটাকে বাড়ির দিকে যেতে বললাম, কিন্তু ও গেল না। ও বললো ও আরো দুটো মাছ নিয়ে তারপরে বাড়ি যাবে, আর আমিও মা মারবে বলে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। তারপরে তো আমার সাথে আর ফাটার দেখা হয়নি গো কাকা। তাহলে এত রাতে ফাটা গেল কোথায়? এই কাকা, তুমি আমাকে ভুল বুঝো না কাকা, আমি যদি এরকম আগের থেকে জানতাম আমি ফাটাকে ছেড়ে আসতাম না। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, বুঝলি। ভালো করে খুঁজে দেখি গিয়ে এত রাত্রে বেলা কোথায় গেল। কিরে, এতক্ষণ কোথায় ছিলিস তুই? কোথায় আর থাকবো, ফাটাকে সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছিলাম। তুই ফাটাকে সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছিস, আর ও তো সেই কখন বাড়ি চলে এসছে। কে? ফাটা বাড়ি চলে এসছে? হ্যাঁ, তখন তুইও বেরোলি আর ও ঢুকলো। কতবার জিজ্ঞাসা করলাম কোথায় ছিলিস, আমার একটা কথার কোনো উত্তর দিল না। ওর উত্তর আমি দেওয়াচ্ছি, ও কোথায় গো? কোথায় আবার থাকবে, দেখি রান্নাঘরে খাচ্ছে মনে হয়। দাঁড়াও, ওর খাওয়া আমি বের করছি। এ তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলিস রে? দিন দিন তুই কি শুরু করেছিস? কেউ কিছু বলে না বলে পুরো মাথায় উঠে গেছিস, হ্যাঁ? কোথায় ছিলিস তুই? আরে ছাড়ো না, সারাদিন ছেলেটা কিছু খায়নি, কেবল খেতে বসেছে। ওর খাওয়া আমি জন্মের মতন বের করবো, বুঝলে তো। কিরে, আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি না, কোথায় ছিলিস তুই? দেখেছো তো, আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি আর ও সেটারও উত্তর দিচ্ছে না।
এইসব ছেলে পেলেকে না বেড়ে গলায় পাড়া মেরে খাওয়ানো উচিত, তাহলে এদের শিক্ষা হবে। আর দাদা যত পারবি গিলে নে, একবার সকালটা হোক তারপরে তোর ব্যবস্থা করছি। বৌমা, ও বৌমা, হ্যাঁ বাবা। এই বাজারটা নিয়ে যাও। এই নাও বাজারটা ধরো, আর তোমার মাকে একটু ডাকো, তোমার মার সাথে আমার একটু কথা আছে। মা তো কলপারে বাসন মাজছে, হয়ে গেলেই পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আর দাদু ভাই কোথায়? ওকে ঘুম থেকে উঠেছে? ফাটা তো সেই সকালবেলায় ঘুম থেকে উঠে কোথায় যেন গেল, আমাকে তো বলেও গেল না। তা কোথায় যাচ্ছে একটু জিজ্ঞাসাও করলে না? এমনিতেই দাদু ভাইয়ের মতি গতি আমার খুব একটা ভাল লাগছে না, কোথায় যে যায় কার সাথে যে মেশে কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা শোনো, দাদু ভাই বাড়িতে আসলে আমার কাছে পাঠিয়ে দিও, ওর সাথে আমার একটু কথা আছে। আচ্ছা বাবা ঠিক আছে। কি বলছিস কিরে ফুটো? ফাটা কালকে মাঝ রাত্রেবেলায় বাড়ি এসছে? হ্যাঁ, তা নয় তো কি আমি মিথ্যা বলছি নাকি? কালকে রাত্রেবেলায় একা একা সারা গ্রাম আমি ওকে খুঁজে বেরিয়েছি জানিস। আরে ফুটো তুই একা একা কেন গেলি? আমাকে ডাকতে পারতিস তো। আমি যে জেলায় পড়েছি তোদেরকে আর কতই বা ডাকবো। হ্যাঁ, তারপরে কি হলো? ফাটার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করে দেখেছিস ও অত রাত পর্যন্ত কোথায় ছিল? আর বন্ধু বন্ধু বলতে তো আছে ওই এক কেউটে। রাত্রেবেলায় সে কেউটের বাড়িতেও গেছিলাম, কেউটেতে বললো বিকালবেলায় ওরা একসাথে ছিল। তারপরে ফাটা কোথায় গেছে জানি না। তারপর দেখি সেই মাঝ রাত্রেবেলায় বাড়ি এসছে। আমি 100 বার জিজ্ঞাসা করলাম কোথায় ছিলিস, কিন্তু ঢ্যামনাটা একটা কথার কোনো উত্তর দিল না জানিস। আচ্ছা, খোঁজ নিয়ে দেখেছিস ফাটা কোনো বাজে সঙ্গে পড়েনি তো? এই যে কারোর সাথে কোনো কথা না বলা, তারপরে মাঝ রাত্রেবেলায় বাড়ি আসা, এই ব্যাপারটা কিন্তু আমার মোটেও ভালো লাগছে না রে ফুটো। হ্যাঁ রে ফুটো, ও পল্টুদা কিন্তু এটা একদম ঠিকই বলেছে। ফাটা কোথায় যাচ্ছে কি করছে এইসব বিষয়ে একটু খোঁজ খবর নে বুঝলি। হ্যাঁ, শুধু খোঁজ খবর নিলেই হবে না, আজকে রাত থেকে তুই ফাটাকে একটু চোখে চোখে রাখ বুঝলি। অল্প বয়স তো, তাই এখন থেকে একটু নজরে রাখ, পরে বিগড়ে গেলে কিন্তু আর কোনো রাস্তা পাবি না। হ্যাঁ ঠিকই বলেছিস, আজকের থেকে এই ফাটাকে একটুখানি চোখে চোখে রাখবো। ফাটাকে একটু চোখে চোখে রাখ বুঝলি, অল্প বয়স তো, তাই এখন থেকে একটু নজরে রাখ, পরে বিগড়ে গেলে কিন্তু আর কোনো রাস্তা পাবি না। দাঁড়া, রাত্রেবেলায় কোথায় যায় আজকে আমি দেখছি। ব্যাপারটা কি হলো? ফাটাই রাত্রেবেলায় ফাঁকা জায়গায় কেন আসলো, আর এখানে এসে দাঁড়িয়েই বা কেন পড়লো, কিছুই তো বুঝতে পারছি না। এটা কি? এটা কি হলো? আমি কি দেখে ফেললাম? আমি কি দেখে ফেললাম? ফুটো ফুটো, তুই আছিস না গেছিস? পটুদা, ফুটো তো সারাই দিচ্ছে না, পটল তোলেনি তো? আরে না, এই মাল পটল তোলার মাল না, ডাক ডাক জোরে জোরে ডাক। ফুটো, ফুটো, কি রে ফুটো, তুই ঠিক আছিস তো? কি লেওরা, তুই আমার ঘরে কি করছিস? আগে ভালো করে চারিপাশটা তাকিয়ে দেখ, তুই কোথায় শুয়ে আছিস। কি রে, আমি রাস্তায় কি করছি? সেটা তো আমারও প্রশ্ন, তুই রাস্তায় শুয়ে আছিস কেন? আমি আর ল্যাংচা তো সকাল সকাল ক্লাবের দিকেই যাচ্ছিলাম, তারপরে দেখলাম তুই রাস্তায় শুয়ে আছিস। তোল তোল, আমাকে তোল। নে, সবার আগে ক্লাবের দিকে চ, আগে একটু চোখে মুখে জল দিয়ে নিবি, তারপরে তুই কি করে রাস্তায় এসে শুলি ওইসব ভেবে দেখা যাবে। কি গো, রান্নাঘর থেকে মাছগুলো কোথায় গেল? কই গো, শুনছো? কি গো, ওঠো ওঠো। না, এ তো দেখছি মহাজালা। এই তুমি কি আমাকে একটু শান্তিতে ঘুমাতে দেবে নাকি দেবে না? আরে ঘুমাবে পরে, ওইদিকে তোর কিছুই নেই গো। কিছুই নেই মানে কি নেই?
আরে কালকে তুমি যে জ্যান্ত মাছগুলো আজকে খাবে বলে কিনে এনেছিলে ওইগুলো তো রান্নাঘরে কিছুই নেই গো। কেন কালকে আমি তোমাকে বারবার বলেছিলাম না ভালো করে ঢেকে রাখতে? গেল এত শখ করে কিছু জ্যান্ত মাছ কিনে এনেছিলাম একটু পাতলা করে ঝোল খাবো বলে, আর এই মাগির জন্য আমার আর কিছু খাওয়া হলো না। না গো তুমি আমাকে ভুল বুঝছো, আমি তো ভালো করে ঢেকে রেখেছিলাম, কিন্তু তারপরে যে মাছগুলো কোথায় গেল আমি তো ওটাই বুঝতে পারছি না। হ্যাঁ আমার লুঙ্গির তলা লুকিয়ে রেখেছি, আসো আসো বের করে নাও। যত সব এসব কপালে জোটে আমার। ফাটা এ ফাটা, ফাটা এ ফাটা, এই কি হয়েছে রে কেউটে? ফাটাকে ডাকছিস কেন? ইয়ে মানে বলছিলাম ঠাকুমা বাড়িতে ফাটা আছে? আসলে 2 দিন ধরে ফাটার সাথে তেমন দেখা হয় না তো, তাই ভাবলাম বাড়ির থেকে দেখা করে আসি। হ্যাঁ ও ঘরে আছে, আয়। কি রে ফাটা, ঘরে তো অন্ধকার করে রেখেছিস কেন? 2 দিন হয়ে গেল তুই আমার সাথে দেখাও করিস না, তোর কি মন টন খারাপ নাকি রে? কি রে ফাটা চুপ করে বসে আছিস কেন? কি রে ফাটা, আমাকে কিন্তু ভয় দেখাবি না। কি হলো ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না, কি যে হচ্ছে? কেউটে মানে এখান থেকে পালা রে। কি বলছিস কি রে ফুটো, তোর ছেলেকে ভূত ধরেছে? হ্যাঁ রে লাজ্জা, আমার এখন পরিষ্কার মনে পড়েছে। কালকে রাত্রিবেলায় আমি ফাটার পিছন করতে করতে যাচ্ছিলাম, তারপর আমি নিজের চোখে দেখলাম রে ফাটা একটা পেতনির রূপ নিল। পটুদা এইসব ফুটো কি বলছি গো? আরে না বাদ দে তো ফুটোর কথা, এই মালটা পাকা ঢক মারছে। ভালো করে খবর নিয়ে দেখ গিয়ে কাল রাত্রেবেলায় মালমুলকে রাতে পড়েছিল। কি বলছিস? আমি মালমুলকে রাতে পড়েছিলাম? বাড়া তোরা আমাকে বিশ্বাস করতিস না তাই তো? তোরা তোদের বন্ধুকে বিশ্বাস করতিস না? আচ্ছা যা ধরে নে আমি তোকে বিশ্বাস করলাম, তোর ছেলেকে ভূতে ধরেছে তাই তো? হ্যাঁ তা নয় তো কি, আমি কি তোদেরকে মিথ্যা বলছি নাকি? ভালো করে ভেবে নে, পরে কথা ঘুরালে কিন্তু কপালে কষ্ট আছে। হ্যাঁ রে ফুটু, ও মিথ্যা বলছিস না তো? বাড়া আমি যদি মিথ্যা বলে থাকি ভগবান করে যেন আমার বানটা খসে পড়ে যায়। দাঁড়া, ফুটো মিথ্যা বলছে না সত্যি বলছে সেটা একটা জায়গায় গেলেই প্রমাণ হয়ে যাবে। কোথায় গো পটুদা? গ্রামের নিতাই পণ্ডিতের কাছে গেলেই সব বেরিয়ে যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। হ্যাঁ হ্যাঁ তাই চল তাই চল। Kali kapali di wajib tersori, dom jendali jendal kali kai, dom kali 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 dom jendal kali kai dom. কি বুঝলেন পণ্ডিত মশাই? তোমার এই বন্ধু ফুটো একদম ঠিক কথাই বলছে। দেখেছিস তো এবার বিশেষ হলো আমি মিথ্যা বলিনি। ভরা অমাবস্যার সন্ধ্যায় তোমার ছেলের মাছ ধরতে যাওয়া একদম ঠিক হয়নি। ওই মাছ ধরে বাড়ি ফেরার পথেই তোমার ছেলেকে মেচো ভূতে ধরেছে। হ্যাঁ একদম ঠিকই বলেছেন, কাল রাতে বলে আমি নিজের চোখে দেখেছি। ওই মেচো ভূত তোমার ছেলের কাছে মাছ চেয়েছিল কিন্তু তোমার ছেলে দেয়নি, সেই রাগে রাগেই ও তোমার ছেলের ঘাড়ে উঠে বসে আছে। কিন্তু তোমার কপাল ভালো যে কালকে রাত্রিবেলায় ও তোমাকে দেখতে পায়নি, তাহলে কালকেও তোমাকে ও ছাড়তো না। তাহলে পণ্ডিত মশাই এখন আমরা কি করব? তোমাদের কিছু করতে হবে না, কারণ এটা তোমাদের কাজ নয়। যা করার আমি করব, কিন্তু তোমাদেরকে আমাকে সাহায্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি সব ধরনের সাহায্য করব, আপনি শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে নিন পণ্ডিত মশাই। তাহলে আমি কি বলছি তোমরা সবাই একটু মন দিয়ে শোনো। এ গিন্নি, কই গো গিন্নি? আরে রাত হয়েছে তো খেতে দাও। সেই সন্ধ্যা থেকে সিরিয়াল দেখা শুরু করে আর এত রাত হয়ে গেছে এখনো কেউ যে খায়নি সেদিকে কি হুঁশ আছে? আরেকটু দাঁড়াও। এ ফাটা খেয়ে যা। এই ছেলেটাও হয়েছে আর একজন, কালকে থেকে যে কি হয়েছে ঘর থেকে বেরোচ্ছে না। কি রে এটা কে? গিন্নি গিন্নি তাড়াতাড়ি আসো। দাঁড়া, আমি সাধক নিতাই পণ্ডিত থেকে বলছি, যদি নিজের ভালো চাস তো এই বাচ্চার শরীর থেকে চলে যা। রাস্তা থেকে না হলে তোকে মেরে তোর লাশের উপর দিয়ে যাব। তোর এত বড় সাহস, তুই কার সামনে দাঁড়িয়ে কি বলছিস জানিস? আমি তোকে শেষবারের জন্য বলছি এই বাচ্চার শরীর থেকে তুই চলে যা, না হলে এর ফল ভালো হবে না। তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। এবার তুই দেখ আমি কি করি। আমার রাস্তায় যে
চুদির ভাই, আমার ছেলেকে তুই বস করে কি ভেবেছিস? তুই বেঁচে যাবি? আজকে তুই শেষ। তোরা কেউ আমাকে আটকাতে পারবি না, কেউ না। ক্রিং ক্রিং ছট, মেচো ভূতের পুঙা মারা যা ফটফট। এনে নাও ফুটো, ওই মেচো ভূত তোমার ছেলের শরীর থেকে চলে গেছে। আরো কোনোদিন তোমার ছেলের ধারে কাছেও আসবে না। তুমি আর কোনো চিন্তাই করো না। যাও, এবার তুমি তোমার ছেলেকে নিয়ে ঘরে ফিরে যাও।